কুইক রেন্টালে বিদ্যুতে যেভাবে আওয়ামী লীগ পুরো বিদ্যুৎ খাতকে দখল করবার চেষ্টা করেছে এবং গত বছরগুলোতে সভরেন ক্লজ দিয়ে স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রীয় আয়োজন দিয়ে এটার নিরাপত্তা ঝুঁকিতে ফেলে দিয়েছে। জ্বালানি সংকট যেটা চলছে, এটা গত 3 দশক ধরে যারা বাংলাদেশ রাষ্ট্র পরিচালনা করেছেন তাদের কালেকটিভ ফেলিয়ার এখানে আছে। আজকের এই আবহাওয়া এবং সময়ের সংকটের কারণে আমরা খুব গভীরভাবে যেতে পারবো না, বাট একটা দুইটা ক্লু আজকের দেশবাসী এবং গণমাধ্যমের মাধ্যমে আমরা জানাতে চাই যে ইতিমধ্যে আমরা মাননীয় জ্বালানি মন্ত্রীকে দেখলাম, তিনি বিদ্যুৎ যারা সাপ্লাই করেন, গ্যাস সাপ্লাই করেন, পার্টিকুলারলি 6টা কোম্পানি, এই 6টা কোম্পানিকে বেসরকারি খাতে দিয়ে দেওয়ার জন্য আলোচনা করছেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটকে এলএনজি নির্ভর করে দেবার, আমদানি নির্ভর করবার এবং এলএনজি ব্যবসায়ীদের নির্ভর করে দেবার একটা আয়োজন চলতে পারছে। গত 1 দশকের ভিতরে দেখলাম এলএনজির ব্যবহার প্রায় 6-7% থেকে শুরু করে এখন প্রায় 30%-এর কাছাকাছি চলে আসছে। এবং দেখেন, যেই গ্যাসে একসময় আমরা স্বয়ংসম্পূর্ণ ছিলাম, আপনাদের প্রয়োজনে আমাদের নিজস্ব বাপেক্সকে দিয়ে আমাদের গ্যাস উত্তোলন করবার চেষ্টা, আয়োজন পুরোপুরি শূন্যের কাঠামোতে নিয়ে আসছে। আমাদের বঙ্গোপসাগরে যে 46টা ব্লক আছে, প্রায় 1 দশকের উপরে হয়ে গেছে, প্রায় 12 বছর এখন পর্যন্ত সেখান থেকে গ্যাস উত্তোলন করা শুরু করে নাই। চাইনিজ স্যাটেলাইটের মাধ্যমে আমরা ইতিমধ্যে দেখেছি যে আমাদের গ্যাস ব্লকের 2 পাশ থেকে ভারত এবং বার্মা পাইপ সেট করে গ্যাস পুল করে নিয়ে যাচ্ছে আমাদের মাটির গ্যাস, আমাদের পানির নিচের গ্যাস। এবং পরিকল্পিতভাবে আমাদের জ্বালানি খাতকে বেসরকারি খাতে দিয়ে দেওয়া এবং আমদানি নির্ভর করে দেওয়া হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। এবং আজকেই মাত্র গতকালকে দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী বলছেন বার্মা থেকে ওনাকে এলএনজি আমদানি করবার চিন্তা করছেন। এটা কি আপনারা বুঝে শুনে এই কথাগুলো বলছেন? যেই বার্মার সাথে আজকে আমাদের প্রায় 17 লক্ষ রোহিঙ্গা রিফিউজি এক্সচেঞ্জ এবং রিপাট্রিয়েশন আলোচনা এখনো সমাপ্ত হয় নাই, যেই বার্মির সীমান্তে আজকে বাংলাদেশের সভরেন্টি প্রত্যেক দিন আহত হচ্ছে, যেই বার্মা আমার আকাশ সীমানা লঙ্ঘন করেছে, বছরের পর বছর ধরে কিন্তু ক্ষমা চায় নাই, যেই বার্মির সীমান্তে আজকে আরাকান অঞ্চল আরাকান আর্মির কাছে চলে গেছে, সেখান থেকে আপনি কিভাবে পাইপলাইন আনবেন তার কোনো বাস্তব রূপান্তর না থাকার পরেও আপনি এই ধরনের কথা বলছেন। তাই আমরা দেখতে পাচ্ছি কুইক রেন্টালে বিদ্যুতে যেভাবে আওয়ামী লীগ পুরো বিদ্যুৎ খাতকে দখল করবার চেষ্টা করেছে এবং গত বছরগুলোতে সভরেন ক্লজ দিয়ে স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রীয় আয়োজন দিয়ে এটার নিরাপত্তা ঝুঁকিতে ফেলে দিয়েছে। একইভাবে দেখতে পাচ্ছি বিএনপি সরকার তেল, গ্যাসের, জ্বালানির এই অংশ নিজস্ব বলয়ের ভিতর থেকে নিয়ন্ত্রণ করে, মালিকানা নিয়ন্ত্রণ করে বাংলাদেশকে আরেকটা জ্বালানি ঝুঁকিতে ফেলছে। তাই আমরা বোধ করছি মাননীয় বিরোধী দলের নেতৃত্বে সংসদে এবং সংসদের বাইরে এগুলো নিয়ে ন্যাশনাল সিকিউরিটির জায়গা থেকে, জাতীয় নিরাপত্তার জায়গা থেকে এই আলোচনাগুলো হওয়া দরকার। এটা শুধুমাত্র গ্যাস লাইনে গ্যাস থাকা না থাকা, রান্না করতে পারা না পারার প্রশ্ন না, এটা রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রশ্ন। আসেন সবাই মিলে সে আলাপ তুলি এবং বাংলাদেশের জ্বালানি নিরাপত্তাকে রক্ষা করি আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের স্বার্থে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।